নমস্কার। জীবনময় সাধনা এবং সাধনময় জীবন চতুর্থ পর্ব শুরু করছি। তোমাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন। নমস্কার। আমি এর আগে জীবনময় সাধনার 3টে পর্ব করেছিলাম। তোমরা হয়তো 3টে পর্বই সবাই দেখেছ এবং যে যার মতো বুঝেছ। যাই হোক, যদি কোনো অসুবিধা থাকে আমাকে সেগুলো বলবে, আমি সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে যেটা শুরু করছি, জীবনময় সাধনার চতুর্থ পর্ব। আমাদের প্রত্যেকেরই ঈশ্বরের প্রতি একটা প্রীতি আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, কম বেশি সবারই আছে। কিন্তু সবাই করি আমরা ঈশ্বরকে প্রতি ভক্তি, এইটুকুই বাস। কিন্তু ঈশ্বরকে ভক্তি করে কি পাবো, তার সঙ্গে আমার কী সম্পর্ক, কী রিলেশান, কীভাবে তার মহিমা অনুভব করা যায়, বা তার থেকে যে জীবনকে শুদ্ধ বা সুন্দর করা যায়, সেই জন্য কিন্তু আমরা কেউ ঈশ্বরকে ভালোবাসি বা ভক্তি করি না। আমরা প্রত্যেকটা পুজো অনুষ্ঠান, প্রত্যেকটা যেতে খুব নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি, দুর্গা পুজো, কালী পুজো সব কিছুই করি। কিন্তু বাড়ির নিজস্ব গৃহস্থের পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কিন্তু এর উদ্দেশ্য কী, লক্ষ্য কী, সেটা কিন্তু আমরা অধিকাংশই জানি না। মানে সেই দিকে কেউ যায় না। তো যাই হোক, ঈশ্বর সাধনা করলে জীবন শান্তিময় হয়, এইটুকু বলতে পারি। তা সাধনময় জীবন কথাটার অর্থ হচ্ছে, আরেকবার আমি রিপিট করি, ঈশ্বর সাধনা, তার মানে ঈশ্বরকে লাভ করার সাধনা। কিন্তু আমাদের বেদ, উপনিষদ, বেদান্ত, দর্শন সব বলে গেছে কোনো অবস্থাতে ঈশ্বরকে সাধনা করে প্রাপ্ত করা ক্ষমতা মানুষের নেই। অ্যাকচুয়ালি সত্যিই তাই, কারণ ঈশ্বর তো সর্বব্যাপী, সর্বত্র। ঈশ্বর উপনিষদ বলেছে, ঈশাবাস্যম ইদং সর্ব, এই যা কিছু দেখছো সবই ঈশ্বর। তাহলে আমি ঈশ্বরকে পাওয়া না পাওয়ার ব্যাপার কি? ঈশ্বরকে তো আমরা পেয়েই বসে আছি। এখন ব্যাপার হচ্ছে, ঈশ্বরকে আমরা পেলেও ঈশ্বরের যে ঐশ্বরিক যে প্রকাশ, সেইটা আমরা কেউ ধরতে পারছি না। কারণ ঈশ্বর আমাদের থেকে সরে যায়নি, আমরা ঈশ্বরের থেকে অনেক দূরে সরে গেছি। আমরা নিজেদেরকে এত অন্ধকার, এত তমসা, এত অজ্ঞান, এত অহংকার, দর্প, দম্ভ, অজ্ঞানতা, হিংসা, ঈর্ষার মধ্যে দিয়ে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি যে আমরা আস্তে আস্তে ঈশ্বরের থেকে সরে যাচ্ছি। তাই ফলে ঈশ্বরের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ঈশ্বরকে সাধনা করে পাওয়া যায় না। ঈশ্বর সর্বব্যাপী, সর্বত্র। তোমার অন্তর্বাহ্য পরিব্যাপ্ত হয়ে ঈশ্বর আছে। তাহলে সেই ঈশ্বরের ঐশ্বরিক শক্তিটাকে আমাদের গ্রহণ করতে হবে, জানতে হবে, দেখতে হবে। তার জন্য আমার এই বিশেষ পর্ব। সবাই মনে করে যে সাধনা করে, কঠোর তপস্যা করে, যোগ, তন্ত্র, হঠবাড়ি ইত্যাদি করে ঈশ্বরকে লাভ করা যায় না। ভুল কথা। ঈশ্বর চাইলেই ঈশ্বরকে পাওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে শেষ কথা। ঈশ্বর চাইলেই, ঈশ্বর কাকে চায়? ঈশ্বর সবাইকেই চায়, কিন্তু আমরা তার ডাকে সাড়া দিই না। হ্যাঁ, আমাদের সমাজের জগতে দেখা যায় সবাই ঈশ্বরের সাধনা কথা, ওরে বাবা ও খুব কঠোর, সময় কোথায়। অ্যাকচুয়ালি আমি নিজেও যেটা অনুভব করেছি, ঈশ্বর সাধনা করার মতো অবসর এখন মানুষের নেই, বেশিরভাগ মানুষেরই নেই। বিশেষ করে সংসারী যারা, গৃহস্থ যারা, তাদের তো নেই। তাদের প্রথম কারণ হচ্ছে সবার কিছু না কিছু সমস্যা, সংকট। সেই সমস্যা, অশান্তি, এগুলো কারো অর্থনৈতিক সমস্যা, তীব্র যন্ত্রণা, তীব্র সংকট, কারো শারীরিক সমস্যা, কারো পারিবারিক সমস্যা, কারো সম্পর্কের সমস্যা, কারো সামাজিক সমস্যা, প্রতিবেশীর সমস্যা, কারো শরীরী সমস্যা, নানান রকম সমস্যা, রুজি রোজগারের সমস্যা। এই সমস্যায় জর্জরিত মানুষ।
এই সমস্যার থেকে মুক্তির উপায় কী? এই সমস্যা তো আছেই, সমস্যার নামই হচ্ছে জীবন। এই জীবনটা, যে জগৎটা, এর নামই হচ্ছে সমস্যা। সমস্যা ছাড়া জীবন হয় না। তাহলে এখন ঘটনা হচ্ছে, তাহলে আবার আরেকটা কথা পাশাপাশি সত্য, সমস্যা যেখানে আছে সমাধান সঙ্গে আছে, একে অপরের পরিপূরক। সমস্যা আছে যখন, সমাধান অবশ্যই আছে। তাহলে সমাধান কী করে করবে? প্রথমে আমরা বিচার করি যে আমাদের এই সমস্যাগুলো হওয়ার পেছনে কারণটা কী। একটা বাচ্চা যখন জন্মায়, তারপর থেকে সে যতদিন না বোঝে ততদিন তার তো কোনো সমস্যা থাকে না। সে তো দিব্যি নিশ্চিন্তে থাকে, ঘুমায়, খায়, সব কিছুই তার মা, বাবা, গার্জিয়ান, পরিবারের লোকরা করিয়ে দেয়। যখনই সে আস্তে আস্তে নিজের বুদ্ধিতে বলীয়ান হয়ে নিজের পায়ে দাঁড়ায়, ততই তার বিভিন্ন রকম চিন্তা ভাবনা, বিভিন্ন রকম সংস্কার জন্মিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা সৃষ্টি হওয়ার পাশাপাশি আমরা যারা কী করি, আমরা সবার প্রথমে অপরকে দোষ দিই। সব সময় আমরা কোনো সময় দোষ ছাড়া চলতে পারি না। এই যে দোষ মানে হচ্ছে যেটা অপরাধ। আমার এইটা হলো না, এই পাশের বাড়ির লোক আমার ক্ষতি করে দিয়েছে, ওই অমুকে আমার কল কাটিয়ে ধরেছে, ও অমুক কাজটা হয়ে যাচ্ছিল, আমার ক্ষতি করে দিয়েছে। এই দোষ যে কোনো করে যেন তেন প্রকারে পরের দোষ দেওয়াটাই আমাদের স্বভাব হয়ে গেছে। কিন্তু একটা জিনিস কি তোমরা কেউ দেখেছো? এই সব দোষ, সব কিছু মানুষের, তোমার কি কোনো দোষ নেই? তুমি কি নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? আত্মদোষ দর্শন করেছো? নিজের ক্রিয়াকর্ম দেখেছো? সারা বছর তুমি পড়াশোনা করলে, একদিন পরীক্ষা দেবে, তারপরে রেজাল্ট বেরোবে। রেজাল্ট মানে তোমার এক বছরে কি কর্ম করেছো তার ফল কী, তার পরিণাম কী, পরিণতি কী। তা যদি রেজাল্ট ভালো হয়, তাহলে রেজাল্ট দেখেই বোঝা যায় যে তোমার এক বছরের পড়াশোনা ভালো ছিল, তোমার শিক্ষার সাধনা ভালো ছিল, তাই তুমি ফল ভালো পেয়েছো। আবার যদি দেখা যায় তুমি পরীক্ষায় খারাপ ফল করলে, তাহলে বুঝতে হবে তুমি এক বছর কোনো পড়াশোনা করোনি। কিন্তু তুমি তো তা শুনবে না, তুমি তো একে ওকে বলবে, হ্যাঁ হেভি কঠিন প্রশ্ন এসেছিলো, আনকমন প্রশ্ন এসেছিল, এক্সামিনার খুব টাইট গাইড দিয়েছে, কেউ সহযোগিতা করেনি। আচ্ছা, তুমি পড়াশোনা করে পরীক্ষা দেবে, তাতে তোমার এক্সামিনার করা হোক আর নরম হোক, তাতে তোমার কী যায় আসে? অনেকে তো সেন্টারেরও দোষ দিয়ে থাকে, সেন্টারটা ভালো না, ওই সেন্টারে অমুকে পরীক্ষা দিয়েছে, খুব ভালো ছেলে, সেও ফেল করেছে, এই নানা রকম অজুহাত দোষ দিতে থাকে। কিন্তু সে একবারও সে ভাবলো না যে এক বছর আমি পড়াশোনা করলাম না, আমি পরীক্ষা দিয়ে পাশ করে যাব। তারপরেও কিছু কিছু ব্যতিক্রম থাকে। দেখো, ভালো ছেলে ভালো পড়াশোনা করো, রেজাল্ট ভালো করো, সেটা তার ব্যতিক্রম। কিছু কিছু ভাগ্যের দোষ থাকে, প্রাক্তন কর্মেরও দোষ থাকে, তার পেছনেও দোষ আছে। তা আমরা সচরাচর যে কোনো জিনিস, যারা একটু ঈশ্বরের প্রতি ভক্তিবান, শ্রদ্ধাবান, তাদের নানা রকম সমস্যা যেন বেশি হয়, তীব্র হয়। তো তারা মন্দিরে গিয়ে হোক বা ঘরে বসে হোক, তারা বলে ভগবান পাষাণ, ভগবান নিষ্ঠুর, কত অন্যায় করে অপরাধ করে মানুষ কত উন্নতি করছে, আর আমরা সৎ পথে থেকে কারো খারাপ চাই না, কারো অমঙ্গল আমরা ভাবতেও পারি না, তা আমাদের সঙ্গে এরকম হচ্ছে কেন? তাই এর জন্য ভগবানকেও দায়ী করায়। মানে পারতপক্ষে আমরা কাউকে দোষ না দিয়ে থাকতে পারি না, দোষ আমাদের দিতেই হবে কাউকে না কাউকে। এইটা কিন্তু খুব খারাপ একটা অবস্থা, খুব দুর্বল জায়গা, এবং খুব অজ্ঞানের থেকেই হয় এটা। কিন্তু এটা কিন্তু খুব ভয়ঙ্কর খারাপ, জীবনের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা খুব খারাপ। গীতায় ভগবান অষ্টম অধ্যায়ে এসে যখন অর্জুন প্রথম থেকে বন্ধুর মতো ছিল, সখা সখা নাম ধরে ডাকছে, হে কেশব, হে গোবিন্দ, এইসব বলছে, কিন্তু যখন আস্তে 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 কৃষ্ণর রূপ দেখতে পারলো, তখন কিন্তু অর্জুন বলেছিল, শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নহম। হে বাসুদেব, যদি তুমি মনে করো আমি তোমার শিষ্যত্ব নেওয়ার যোগ্য, তাহলে দয়া করে তুমি আমাকে শিষ্যত্ব প্রদান করো।
খুব বিনম্র হয়ে বিনয়ের সাথে বলেছিল। তখন বাসুদেব বলেছিল কি জানো, হ্যাঁ অর্জুন, এইবার তুমি অনুসূয় হয়েছ। অনুসুয়া মানে অসুয়া, মানে যে পরের দোষ দর্শন করে না তাকে অসুয়া বলে। আর অসুয়া হচ্ছে যারা খালি পরের দোষ, পরের নিন্দা করে, তাদেরকে অসুয়া বলে। তাহলে অসুয়া, গীতায় লেখা আছে তুমি অনুসূয়ে হয়েছ। তাই এখন তোমাকে আমি সেই শিক্ষা দেব, সেই বিদ্যা দেব যেটা জগতে গুহ্যযোগ, রাজগুহ্যযোগ, যেটা আমি সৃষ্টির প্রথমে সূর্যদেবকে বলেছিলাম। যাই হোক, তার মানে অর্জুন যখন অনুসূয় হয়েছে, পরের দোষ দর্শন বন্ধ করেছে, তখন বাসুদেব কৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখিয়েছিল এবং তাকে বলেছিল যে এইবার তুমি যজ্ঞপ্রাপ্ত হয়েছ, এইবার তোমার কাছে আমি সেই গুহ্য রহস্য প্রকাশ করব। তাহলে ন্যাচারালি আমরাও প্রত্যেকেই মানুষ, আমরা হয়তো রাজার ঘরে জন্মগ্রহণ করিনি, কিন্তু আমরা তো মানুষ, ভগবানের সৃষ্টি। কারণ গীতাতেই বলেছে ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে তিষ্ঠতি, ঈশ্বর সব মানুষেরই হৃদয়ে থাকে। তাহলে অর্জুনের হৃদয়েও যে ঈশ্বর, আমাদের হৃদয়েও সেই ঈশ্বর, পার্থক্য কিছু নেই। তাই নিজেকে কখনো ছোট ভাবা উচিত নয়। হ্যাঁ, ঠিক আছে। এইবার তাহলে অনুসূয় হয়ে অর্জুন যদি ভগবান বাসুদেবের কাছ থেকে রাজগুহ্যযোগ পাঠ নিতে পারে, বৈশ্বরূপ দর্শন করতে পারে, তাহলে আমরাও তো পারবো। তো ভগবানেরই গ্যারান্টি, ভগবানই প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই দোষ দর্শন বন্ধ করতে হবে কী করে। এটা কিন্তু খুব শক্ত কাজ, কারণ আমরা দোষ দিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু অন্তর থেকে কারোর দোষ দেখব না, সবই আমার কর্ম বা আমার দোষ, এটা বোঝা কিন্তু খুব বীরের কাজ, খুব মহৎ কাজ এবং খুব দৃঢ় এবং খুব শক্ত, কঠিন। তোমরা যদি কেউ এর 4 ভাগ অন্তর, মানে 100 ভাগের 25 ভাগ আর কি, মানে 1/4, যদি এটা মানতে পারো, দৃঢ়তা নিতে পারো, তাহলে তোমাদের জীবনে তোমরা নিজেই পরীক্ষা করে দেখবে। কারণ আমি আজকে তোমাদেরকে যা বলছি, এগুলো কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, আমি কিন্তু বই পড়ে বলছি না, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। সাধনা করে, বা যেটাকে আমি সাধনা বলছি, এটা হচ্ছে ঈশ্বরের কাছে আসার সাধনা, কর্ম, তার নামই সাধনা। সেটা কিন্তু আমি নিজের অনুভূতির থেকে বলছি। তাই এই দোষ দর্শন বন্ধ করতে হবে, দোষ দৃষ্টি বন্ধ করতে হবে। একটা মহাসাধক রামপ্রসাদ একটা গান করেছিল না, দোষ কারো নয় গো মা শ্যামা, আমি সখাত সলিলে ডুবে মরি। মানে কারোর দোষ না, আমি নিজের তৈরি করা পুকুরে আমি ডুবে মরছি। নিজের তৈরি করা সখাত সলিল মানে কি, নিজের নিজের কাটা সলিল, জল, পুকুর, তার মধ্যে আমি নিজেই ডুবে মরছি। মানে আমার কর্মে আমি ডুবে মরছি, তাই অন্য কারো দোষ না, সব দোষ আমারই। তবেই তিনি রামপ্রসাদ মহা সাধক হতে পেরেছেন, তিনি মায়ের দর্শন পেয়েছেন। যাই হোক, তাহলে এই দোষ থেকে আমাদের দোষ মুক্তি, দোষ দৃষ্টি বন্ধ করতে হবে। আমি সম্ভবত প্রথমেই বলেছিলাম, সাধনময় প্রথম পর্বেই বলেছিলাম যে আমরা 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমাদের যেতে হবে শেয়ালদার দিকে। আমরা ভুল করে পুরো উল্টো বনগাঁর দিকে, অর্থাৎ পেছন দিকে হাঁটা দিয়েছি। তাহলে এবার কেউ 10 কিলোমিটার গিয়ে মনে পড়ে যে এটা তাই ভুল রাস্তায় এসেছি, কারো 5 কিলোমিটার মনে পড়ে, কারো 100 কিলোমিটার মনে পড়ে, কারো এখনও মনে পড়ছে না, হেঁটেই যাচ্ছে ভুল পথে। আমি ধরে নিলাম তোমার 25 কিলোমিটার পরে গিয়ে তুমি বুঝলে যে আমি তো নগরে যাওয়ার কথা, আমি যাচ্ছি জঙ্গলে, আমার তো আলোতে যাওয়ার কথা, আমি যাচ্ছি অন্ধকারে। এটা তো মিলছে না। আমি শহরে যাওয়ার কথা, আমি গ্রামে চলে যাচ্ছি, এটা তো মিলছে না। তোমার বুদ্ধি তোমাকে বলে দিল যে এটা ভুল রাস্তা। এইটাই তোমার শুভ সময়, সেই দিনকে তোমার যে বুদ্ধি, যে
তোমাকে স্মরণ করিয়ে দেবে যে মনে হয় তুমি ভুল পথে আসছো, এবং তুমি যখন দাঁড়িয়ে গেলে ওই পয়েন্টে, দাঁড়াতে দাঁড়াতে দেখা গেলো তুমি 3 দিন ওই রাস্তা অতিক্রান্ত করতে তোমার 3 দিন সময় লেগে গেল 25 কিলোমিটার যেতে। তাহলে 3টে দিন তোমার সময় নষ্ট হলো, শরীরের পরিশ্রম নষ্ট হলো, কত কষ্ট হলো। তারপর তুমি হতাশা হয়ে পড়লে, আবার তোমাকে এই 25 কিলোমিটার হেঁটে যেতে হবে এবং 3 দিন সময় লাগবে। যাই হোক, তাও তোমার ভগবানের আশীর্বাদ যে তুমি 25 কিলোমিটার এসে দাঁড়িয়েছো। আমি ধরে নিলাম তুমি 25 কিলোমিটার গিয়ে বুঝতে পেরেছো, তাহলে ওইটাই তোমার, ওইখান থেকে তুমি আবার যখন যাচ্ছ সেটা তোমার সঠিক পথ। ভুল পথ হলেও দিশাটা সঠিক। এবার তুমি এই যে ভুল করে যে 25 কিলোমিটার এসছো, এর দায় কি তুমি আরেকজনকে দেবে? এর দায় কি তুমি রাস্তাকে দেবে, না আকাশকে দেবে, না বাতাসকে দেবে, না কাকে দেবে? এই জন্য তো তুমি দায়ী। এই যে আবার 25 কিলোমিটার হেঁটে যাচ্ছ, এর জন্য দায়ী কাকে? যাই হোক, তুমি 25 কিলোমিটার হেঁটে 0 পয়েন্টে চলে এসছো আবার। তাহলে 3 দিন 6 দিন তোমার নষ্ট হয়ে গেল। এইবার তোমাকে সঠিক পথে যেতে হবে। তাহলে এই পথে যেতে যেতেই তখন তোমার এই দোষগুলো, দোষ ব্যাপারটা কি, আমরা যে নতুন করে দোষ করব এইটা তো বন্ধ করতেই হবে, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের পুরনো যে দোষগুলো, যে দোষ আমরা করে ফেলেছি অলরেডি, কাউকে মিথ্যা দোষারোপ করেছি, মনে মনে কাউকে গালাগালি করেছি, ও দোষী বলে প্রচার করেছি, ও আমার এই ক্ষতি করেছে বলে প্রচার করেছি, সেইগুলো তো পাপ। পাপ তো জ্ঞাতে অজ্ঞাতে দুটোই হয়। এবার তোমরা হয়তো বলতে পারো যে অজ্ঞাতে পাপ করলে আমি কি করে বুঝবো? তোমার অজ্ঞাতে তুমি যদি একটা কারেন্টের তারের উপর পা দাও, তুমি কারেন্ট খাবে না? নিশ্চয়ই কারেন্ট খাবে, তোমাকে ছাড়বে না। তোমার অজ্ঞাতে যদি কোনো গরম তপ্ত কোনো লোহা বা ধাতুর উপর হাতটা পড়ে, তোমার হাতটা পুড়ে যায় না? তুমি না জেনে দিচ্ছ বলে কি আগুন বলবে যে ও না ও তো না জেনে করছে, ওকে পোড়াবো না? তোমার পায়ে কাটা ফোটে না তোমার অজ্ঞাতে? সেই কাটা যন্ত্রণার তীব্রতা বেশি হয়। এটা হচ্ছে তোমার না জেনে না বুঝে অজ্ঞাতে পাপ। আর একটা পাপ হচ্ছে তুমি হেঁটে যাচ্ছ, তোমার পায়ের তলে একটা পিঁপড়ার ঝাঁক পড়ে গেল, 100 পিঁপড়া মরে গেল। তুমি তো ইচ্ছা করে তাকে মারোনি, কখনো তোমার চিন্তাও ছিল না যে তুমি পিঁপড়াগুলোকে মারবে, কিন্তু সে মরে গেছে। মৃত্যুর কারণ কি? তুমি। তাহলে ওই পিঁপড়াগুলোর যে মৃত্যুর যন্ত্রণা আর একটা হাতির মৃত্যুর যন্ত্রণা সে একই। মৃত্যু যন্ত্রণা স্ব ক্ষেত্রে সবারই সব। তা সে তো মৃত্যুর আগে, তার তো একটা অভিশাপ, তার তো একটা দীর্ঘ নিঃশ্বাস পড়েছে। এর জন্যই বলছি, ভগবান কিছুই করে না, তোমার কর্ম তোমাকে রিটার্ন দেবে। এই হচ্ছে ভগবান, ঈশ্বর। তিনি নিরপেক্ষ, তিনি নিখুঁত এবং তিনি নিষ্ঠুর। এই 3টে নয়ের সমষ্টি। যেহেতু নিরপেক্ষ, তাকে নিষ্ঠুর হতে হবে, হ্যাঁ, এবং তাকে নিখুঁতও হতে হবে। যাই হোক, এই যে 100টা পিঁপড়ার যে মৃত্যু যন্ত্রণা, তার যেমন একদিনকে অর্জুন সমুদ্রে গিয়ে সূর্য অর্ঘ্য দেবে বলে গেছে, গান্ডীব রেখে, কৃষ্ণ আছে সঙ্গে। তা ও গেছে, একটা পিঁপড়ের ঝাঁক এসে ওর গায়ে উঠে পড়েছে। জলে যে পিঁপড়াগুলো থাকে, সুরসুরি পিঁপড়া, তা ও তাড়াতাড়ি করে ঝাড়া দিয়েছে। তাতে প্রচুর পিঁপড়ে মারা যায় হাতের ঘষায়। তখন কৃষ্ণ বলল, অর্জুন, তুমি কতগুলি নিষ্পাপ প্রাণীকে হত্যা করলে। অর্জুন বলল, আমি কী করবো, ওরা আমার গায়ে উঠে এসছে, হ্যাঁ, আমি নিজেকে রক্ষার জন্য এটা করেছি। বলছে, না অর্জুন, ওরা তোমার গায়ে ওঠেনি, তুমি ওদের গায়ে গিয়ে উঠেছ। এটা ওদের বাসা। ওদের বুদ্ধি থাক আর না থাক, তোমার তো বুদ্ধি আছে। তুমি কেন বুদ্ধি করে দেখে নাওনি যে ওইদিকে আমি যাব কি যাব না? তুমি নিজে পিঁপড়ার বাসায় গেছো, তা ওরা তো উঠবেই তোমার গায়ে। আর তোমার গায়ে উঠেছে, তোমাকে তো কামড়ায়নি। তোমার আত্মরক্ষার প্রশ্ন করার থেকে আসছে। তা এই হচ্ছে ছোটোখাটো উদাহরণ আর কি। তার জন্য কিন্তু অর্জুনকে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। এইবার আসছি প্রায়শ্চিত্তের কথা। এই যে অজ্ঞাতে দোষ, কাউকে তুমি অহংকার করে কাউকে একটা বাজে কথা বললে, তোমার থেকে অনেক দিক দিয়ে ছোটো, তাকে একটা অবহেলা করলে, হ্যাঁ,
কাউকে বলে এই যা তোর বাড়িতে জীবনে যাব না। এই যে অহংকার, এই কথাগুলো তোমার মুখ দিয়ে যে বেরোচ্ছে, জ্যান্ত কথা, জ্যান্ত মুখ দিয়ে জ্যান্ত কথাই বেরোচ্ছে, দেখবে ওই কথাটাই পরিপুষ্ট হবে আস্তে আস্তে। পরিপুষ্ট হয়ে একদিকে তোমাকে ওই কথাটাই রিটার্ন হবে। যে বলে না, পাপ বাপকেও ছাড়ে না। পাপ মানে কি? পাপের বাপকে, পাপের বাপ হচ্ছে পাপের যিনি জন্মদাতা, অর্থাৎ পাপ। তুমি যদি যে পাপ করবে সেই পাপটার জন্মদাতা তুমি, তাই পাপ তোমাকেই ধরবে। এবং সুদে আসলে কেন? সেই মহাকাশে তোমার সেই শব্দটা, যে তুমি একজনকে দুঃখ দিলে বা অবহেলা করলে বা অপমান করলে বা অহংকার করে বললে যা তোর বাড়িতে জিন্দেগিতে যাব না, এই যে কথাটা বললে, এই কথাটা তো জ্যান্ত, তুমি জ্যান্ত মুখ দিয়ে বলেছো, কথাটা তো আকাশে ভেসে থাকে। সেই কথাটাই তোমাকে সুদে আসলে পরিপুষ্ট হয়ে তোমার কাছ থেকে আবার রিটার্ন এমন সিচুয়েশান তৈরি করবে, যদি তুমি ভুল হও তোমাকে ওই জায়গাতেই নিয়ে যাবে, ওর বাড়িতেই তোমাকে নিয়ে যেতে হবে। এখন এইটা তুমি বুঝে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাকে বলে প্রায়শ্চিত্ত। আর তুমি যদি না বোঝো, জেদ করে বসে থাকো, তাহলে তোমাকে 25 কিলোমিটারের জায়গায় 100 কিলোমিটার হাঁটতে হবে। 1 কিলোমিটার মানে আমি বলছি এক একটা জন্ম ধরে নাও। যাই হোক, এখন তোমাকে আর জ্ঞাতে দোষ করলে সেটার প্রায়শ্চিত্ত করা খুব সহজ। আমি জ্ঞাতে একজনকে একটা গাড়ি নিয়ে যাচ্ছি রাস্তায়, একজন এসে হট করে সামনে আসলো, হয়তো ওরই দোষ, হ্যাঁ, আমারও হয়তো দোষ আছে কিনা আমি জানি না, কারণ নিজের দোষ তো মানুষ দেখে না, তাকে গিয়ে ঠাস করে একটা চড় মেরে দিলাম। এটা একটা পাপ, অপরাধ। তুমি কারো গায়ে হাত দিতে পারো না, তাকে তুমি দুটো কথা বলতে পারো, পুলিশকে দিতে পারো, ট্রাফিককে দিতে পারো, ট্রাফিক আইন অনুসারে তার জরিমানা করবে, ইচ্ছে করবে। তোমার ক্ষতি হলে তোমার ক্ষতিপূরণ নিতে পারো, চর মারতে পারো না। এইবার সেটা হয়তো তুমি 3 দিন পরে বুঝতে পারবে যে না, আমার তো মারা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে তুমি তাকে যদি খুঁজে পেলে তো ভালো, না খুঁজে পেলে তুমি অনুতপ্ত যে হলে, অন্তর যে অনুতপ্ত হলো, তুমি মন্দিরে গিয়ে বললে মাগো বা ভগবান, আমি ওকে ভুল করে রাগের মাথায় মেরে ফেলেছি, এটা আমার পাপ, এটা আমার উচিত হয়। হ্যাঁ, আমি এত নিম্ন শ্রেণীর মানসিকতা হয়ে গেলাম ওইটুকু সময়ের মধ্যে, এই আসরিক শক্তির দ্বারা আমি প্রভাবিত হয়ে গেলাম, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কাছে মাথা নত করে তোমার মাধ্যমে তার কাছে ক্ষমা চাচ্ছি, তাকে তো আমি খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে ক্ষমা করো মা, বা হে ভগবান তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে কিন্তু পাপটা কেটে গেল। বলে লোহাকে কাটে। এই পাপ কর্ম দিয়ে খারাপ কর্মকে কাটতে হবে, সুকর্ম দিয়ে কুকর্মকে কাটতে হবে। এর নামই হচ্ছে জীবন। তুমি যত কর্ম বাড়াবে তত তোমার জীবনের সংকট বাড়বে। একদম মিলিয়ে নেই এগুলো কথা। গ্রহ নক্ষত্র সেইভাবেই সেট হয়। হ্যাঁ, যাই হোক, এই গেল জ্ঞাত পাপ। যেমন একটা বাঘের সঙ্গে লড়াই করা তুলনামূলক সহজ, বাঁচবে কি বাঁচবে না পরের কথা, কিন্তু বাঘটা আসছে দেখছো, পালাতে পারছো, পালানোর রাস্তা খুঁজছো, করা যায়। কিন্তু একটা ভাইরাসের সঙ্গে লড়াই করা, একটা ভাইরাসের সঙ্গে তুমি লড়াই করতে পারবা, যার কোনো বর্ণ নেই, গন্ধ নেই, তাকে দেখতে পাচ্ছ না, সে এসে তোমাকে চুষে খেয়ে নিল, 3 কুটি করে খাঁচা বানিয়ে দিল। তো এই কর্মটা হচ্ছে, সেই দোষটা হচ্ছে ভাইরাস। হ্যাঁ, আর জ্ঞাতসারে যে পাপ, সেটা আমি বাঘের সঙ্গে তুলনা করছি, যেটা তুমি দেখেছো, বুঝেছো। কিন্তু এই অজ্ঞাতে পাপ, এইটাই হচ্ছে, এই দোষটাই হচ্ছে সাংঘাতিক। এই দোষকে কাটাতে হবে। এই দোষকে যে যত বীরত্বের সঙ্গে, বুদ্ধির সঙ্গে, দৃঢ়তার সঙ্গে কাটাতে পারবে, সেই আস্তে আস্তে মানুষ থেকে মহামানুষ, মানে মহাপুরুষ হবে। সে জীবনে শান্তি পাবে। হ্যাঁ, সে জীবনকে ধন্য করবে, সার্থক করবে। এই টোটাল ব্যাপারটাকে সহজ করে বাবা লোকনাথ ব্রহ্মচারী একটা দারুণ কথা বলেছিলেন। আমি সবার কাছ থেকে ভালো ভালো জিনিসগুলো চয়ন করে তোমাদেরকে বলছি, কারণ তোমাদের তো পক্ষে সব বই পড়া সম্ভব না। বাবা লোকনাথ বলেছিল শিষ্যদেরকে, দেখবে তোরা আর কিছু না পারিস, আমি তো 150 বছর পাহাড় পর্বত ঘুরে তোদের জন্য একটা ভালো ধন কামাই করে এনেছিলাম, তোরা বসে বসে জীবন ধন্য করবি, কিন্তু তা তো তোরা কেউ চাইলি না। তোরা তো এই তাবিজ, ওই ছেলের ভালো করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দেয়, এই চাইলি। যাক, ঠিক আছে। হ্যাঁ, তোরা এক কাজ কর, অন্তত রাত্রে শোয়ার সময় সারাদিনে কটা খারাপ কাজ করেছিস আর কটা ভালো কাজ করেছিস তার হিসাব কর।
ধরে নে তুই প্রথম দিন কাজ করেছিস, এটা বাবা লোকনাথ বলছে, তাই সবাইকে নেদে করে বলছে যে দেখা গেল তুমি 12টা খারাপ কাজ করেছো। খারাপ কাজ বলতে পাশের বাড়ির ছাগলটাকে মেরেছো, তোমার ঘাস খেয়েছে বলে পাশের বাড়ির লোকটাকে কিস্তি দিয়েছো, এরকম ছোটোখাটো 12টা পাপ করেছো। তুমি রাত্রিবেলায় শোয়ার আগে বসে বসে ঘুমলে আমি 12টা পাপ করছি। ভালো কাজ তুমি 3টে করেছো, কাউকে ভিক্ষা দিয়েছো বা একটা কুকুরকে খেতে দিয়েছো, এরকম ভালো কাজ তুমি 3টে করেছো। তাহলে 12টার থেকে 3টে বাদ দাও। বাবা লোকনাথ বলছে 12টার থেকে 3টে বাদ দে, তাহলে 9টা হবে। তাহলে তুই 9টা ডেফিসিট, ঘাটতিতে আছিস, মাইনাস। তাই তুই প্রতিজ্ঞা কর যে কালকে আমি এমন কিছু কাজ করব যে কাজে আমার এই ঘাটতিটা পূরণ হবে, মেকআপ হবে, ব্যালেন্স হবে। পরের দিনকে আবার ভালো কাজ করবে, তখন তার মাথায় থাকবে যে আমার তো 9 ডেফিসিট আছে, মাইনাসে আছে। তা পরের দিনকে সকালবেলার থেকে ভালো কাজ করছে, করে রাত্রিবেলায় যখন শুতে যাবে তখন হিসাব করে দেখলো যে 7টা ভালো কাজ করেছে, কোনো খারাপ কাজ করেনি। তাহলে 7টা ভালো কাজ 9-এর থেকে বাদ যাবে, এখনও 2-এর ডেফিসিট আছে, ঘাটতি আছে। এরকম আবার তৃতীয় দিনকে দেখা গেল 3টে খারাপ কাজ করেছে আর 5টা ভালো কাজ, 8টা ভালো কাজ করেছে। তা এই 8টা ভালো কাজ করেছে আর 3টে খারাপ কাজ করেছে, তার মানে 5টা ভালো কাজ ওর আছে, আর আগের দিনের 3টে ডেফিসিট আছে। তাহলে এখনও 2টো প্লাসে হয়ে গেল, মাইনাস প্লাস করে 2টো প্লাসে হয়ে গেল। এইভাবে জীবনটাকে উন্নততর করতে হবে, তোমার কর্মকে কাটতে হবে, কর্ম দিয়ে কর্মকে কাটাতে হবে, তাছাড়া উপায় নেই। তাই তুমি এই যে 25 কিলোমিটার যে ফিরে আসার পথটা, এটাকে আমি বলছি সেই প্রায়শ্চিত্ত। তীর্থ করলে পুণ্য অর্জন হয় না, তীর্থ করলে পাপক্ষয় হয়, মানে প্রায়শ্চিত্ত হয়। হ্যাঁ, তাই তীর্থ করবে মাঝে মাঝে, ছোটোখাটো বাড়ির আশেপাশে ছোটোখাটো তীর্থ, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, তীর্থ করার জন্য তীর্থ করবে, বেড়ানোর জন্য না। যাই হোক, এইবার মনে করবে, তোমার মনে পড়ছে না কাকে কী কষ্ট দিয়েছো, কাকে কী দুঃখ দিয়েছো, তোমার তো মনে পড়ছে না, মনে পড়া সম্ভবও না। কিন্তু তোমার মানসিকতাটা এই থাকবে, এটা হচ্ছে তোমার সংকল্প থাকবে যে আমি আজ থেকে কিঞ্চিত পরিমাণে নতুন করে কোনো খারাপ দোষ কর্ম তো করবই না, উপরন্তু আমি আমার প্রাক্তন যত কর্ম আছে খারাপ কর্ম, সেগুলোকে আমি কাটানোর জন্য প্রায়শ্চিত্ত করব। এই ব্যাপারে তোমাকে একটা উদাহরণ দিই, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমার বাড়িটা, তখন আমি সাধনা করছি, মোটামুটি রোজ ভোর 4টে 4:30টার সময় আমি ঘুমাতে যাই, এখনও তাই করি। তা ওই 6:30 7টার সময় গভীর ঘুম হয় আর কি। তখন ওই আমার বাড়িতে একজন গোয়ালা, ঘোষ আর কি, দুধ দিত 2 কেজি করে দুধ। তখন দুধের দাম আমি মনে আছে 8 টাকা করে কেজি, মাসে 240 টাকা হতো। এই 2 কেজি করে দুধ রাখতাম, তা 2 কেজি করে 480 টাকা হতো মাসে। ও বেশিরভাগ সময় 25-26 তারিখেই বলতো, দাদা আমার টাকাটা দিয়ে দেওয়া, আমার একটু ঠেকা আছে। আমি দিয়ে দিতাম, যে ওকে তো দিতেই হবে 3 দিন পরে, নিয়ে যান। অনেক সময় ও বলেছে আমার মেয়ের স্কুলে ভর্তি করাবো, ফিজ লাগবে, দাদা 1 মাসের টাকা অ্যাডভান্স দেবো, আমি 3 মাসে তোমারটা ওই টাকাটা শোধ করে দেবো। আমি এরকম দিয়েছি, ওকেই সবসময় আমি সাহায্য করতাম। এটা অহংকার ছিল আমার মধ্যে যে আমি তো ঘোষকে খুব উপকার করছি। যাই হোক, একদিনকে শুয়ে আছি সকালবেলা 1 তারিখে, আমি ওকে প্রত্যেকবার টাকা দিতাম 1 তারিখে। তাও 1 তারিখে এসে আমাকে ডাকছে, তা বাড়ির থেকে বারণ করেছে, ডেকো না, অনেক রাত ছিল, সম্ভবত রবিবার ছিল, কারণ শনিবার আমি সারা রাত জেগে সকাল 6:30টার সময় শুতে গেছি। তাই এবার রবিবার দিনকে 7টার সময় আমাকে ডাকছে। তো বাড়ির লোক বারণ করা সত্ত্বেও যখন আমার জানলার কাছে, তখন আমার খোলামেলা ঘর ছিল, টিনের ঘর, জানলার পাশে গিয়ে যখন ডাকছে, আমার একটু মেজাজটা গরম হয়ে গেছে। তখনকার আমি আর আজকের আমি কত পার্থক্য। তখন আমি খুব রেগে গেলাম,
বলছে তুই সবসময় আমার থেকে হেল্প নিস, সবসময় তোকে আমি চোখে, তুই আজকে রাত ওটা টাকা দেবো না, বেরো এখান থেকে, তোকে টাকা দেবো না, তুই আমার ডাকলি কেন আগে বল। হ্যাঁ, এরকম করে ওকে খুব বাজে বাজে কথা বলো। ও বললো দাদা শোনো আমার কথাটা। আমি শুনলাম না কথা, আমার মাথা গরম হয়ে গেছে। অহংকার কী জিনিস দেখো, এইটা আমি নিজে বুঝেছি, এর জন্য আমি ধন্য। এটাই আমার ঈশ্বরের আশীর্বাদ। যাই হোক, আমি অহংকারে এইবার আমি সেদিনকে আর ঘুম হলো না। 2 তারিখে আসলো, আমি ওর পুরো টাকা দিয়ে দিলাম, যা কালকে তুই দুধ দিবি না। দাদা এরকম শোনো, করো না, এরকম করো না, তুমি শোনো, আমি তোর কোনো কথা শুনবো না। তোকে আমি এত উপকার করেছি, এই করেছি, হ্যান করেছি, তোর এই মেয়ের পরীক্ষার ভর্তির সময় আমি এত টাকা দিয়েছি, অ্যাডভান্স দিয়েছি, যা তোর। কিন্তু আমি কিন্তু ওর কথাটা শুনলামই না, বা আমি পরিস্থিতিটা বিচারই করলাম না। আমি বললাম আমার সমকক্ষ যারা ছিল তখন, যেখানে গিয়ে একটু বন্ধুবান্ধবদের সঙ্গে আধ্যাত্মিক আলোচনাই করতাম বা অন্য কোনো, তাদেরকে গিয়ে যখন এটা শেয়ার করি, তারা বলতো ওই ঘোষটা এরকমই হয়, আর ভালো করেছিস, দিলি কেন টাকা, সমাজটাকে এরকম বোঝো। মানে আমার মনের ভেতরে যা আছে সেটাই তো প্রকাশ হবে, এখানে তাদের দোষ দিয়ে লাভ নেই। আমার মনে যেটা আছে সেটাই কিন্তু প্রকাশ হচ্ছে, এনভায়রনমেন্ট, পরিবেশ। দিলি কেন টাকা, আমিও তো টাকাই দিতাম না, ও ঘুরাতাম ওকে 3 মাস ধরে। আমি তাহলে তো ঠিক করেছি, আমি সঠিক কাজ করেছি। প্রায় 7 বছর পরে গিয়ে আমি যখন প্রায়শ্চিত্তের পর সাধনা শুরু করলাম, যে প্রায়শ্চিত্ত করতে হবে, কারণ ভগবান তো সুভাষী সর্বত্র, ভগবানকে আমি পাচ্ছি না কেন, তাহলে আমার কোনো অন্ধকার আছে, আমার কোনো অজ্ঞানতা আছে, আমার কোনো পাপ আছে, বা কোনো কর্ম বাকি আছে আমার। এই বলে আমি তখন গুরুদেবের কাছ থেকে শুনে আমি তখন সংকল্প নিলাম, যে সংকল্পটা তোমাদেরকে বলছি এখন আমি, যে আমি আজ থেকে আর নতুন করে কিঞ্চিত পরিমাণে কোনো খারাপ কাজ করব না, এবং আমি যেন সেই খারাপ কাজ, অপরাধ যেন না করি। তুমি আমাকে সেই আশীর্বাদ করো, সহায়তা করো। আর পুরনো কাজ, পুরনো যে আমার দোষযুক্ত কর্ম ছিল, সেই কর্মগুলো যাতে আমি স্মরণ করতে পারি, স্মরণ করে যাতে আমি প্রায়শ্চিত্ত করতে পারি, আমাকে সেই শক্তি দাও। সেদিন থেকে আমি প্রচণ্ডরূপে সহিষ্ণু হয়ে গেলাম, অটোমেটিক। এগুলো জন্মগত, মানুষ তো সহিষ্ণুতা, বিনম্রতা, রাগ, ক্রোধ, কাম, লোভ, হিংসা, এগুলো জন্মগত আমরা আনি। এবার প্রশ্ন হচ্ছে কে ওটাকে কত টাকা ইমপ্লিমেন্ট করতে পারে। যে বেশি রাগকে ইমপ্লিমেন্ট করে সে সে আসরিক শক্তি সম্পন্ন, যে হিংসাকে বেশি প্রশ্রয় দেয় সে আসরিক শক্তি সম্পন্ন। এখানে অসুর বলে সিংহালা ওই অসুর ওরকম না, অসুর মানে নেগেটিভ, খারাপ। তা এইটা আমি তার 7 বছর পরে আমার মনে পড়ল। তখন আমার দেখো একই আমার থিঙ্কিং, একই আমার সব, কিন্তু আমার পুরো ভোল পাল্টে গেল। তখন আমার মনে আসলো আমি তো নিজেকে চূড়ান্ত অপমান করেছিলাম, অবহেলা করেছিলাম, ধিক্কার দিয়েছিলাম, ধমক দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমি মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা দিলাম যে মা, আমি নিতান্ত অপরাধ করেছি, মারাত্মক অপরাধ করেছি। যে আমাকে সর্বশ্রেষ্ঠ পুষ্টি আমাকে দিত রোজ, দুধ, ভালো দুধই দিত, তাকে আমি টাকা দিয়েছি প্রতি মাসের 1 তারিখ, তো আমি দিতে বাধ্য, কারণ তো আমাকে দুধ দিয়েছে, তার বিনিময়ে আমি টাকা দিয়েছি। আমি তো আর ওকে দান করিনি, ওর পরিশ্রম করে দুধ দুয়ে এনে আমাকে দিয়েছে, তার বিনিময়ে 1 মাস পরে টাকা নিয়েছে। আমার বাহাদুরি কি, আমি তখন এগুলো বুঝলাম না। আর আমি যাদের সঙ্গে আলোচনা করলাম তারাও আমাকে বোঝালো না। তখন বুঝলাম না, তারা বোঝাবে না তো, কারণ আমার ভেতরে যা সংস্কার চলছে সেটাই তো প্রকাশ হবে। সঙ্গে সঙ্গে আমি খুঁজতে বেড়ালাম, খুঁজে আমি 13 দিনের দিন ওকে পেয়েছি। মানে ওকে রাত খুঁজতে, মানে ওর বাড়িতে যাইনি, বাড়ি চিনতামও না, জানতাম অমুক জায়গায় বাড়ি, কিন্তু আর ওর খোঁজ করিনি। আমি না, ওকে রাস্তাতেই ধরবো আমি। তা রাস্তাতে একদিনকে পেয়ে গেলাম। অবাক কাণ্ড, ও নিজে আমাকে ডাকলো, আমি কিন্তু দেখিনি ওকে, ও নিজে আমাকে ডাকলো, দাদা ভালো আছেন, দুধ কার থেকে নিচ্ছেন, লাজুক সুরে বলল। তখন আমি ওকে জড়িয়ে ধরলাম, আমি যে ভাই অমুক দিন তোকে খুব কষ্ট দিয়েছিলাম, আমি ভুল করেছি, তুই পারলে আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ, না দাদা, আমার ওদিকে আমার বাচ্চা মেয়েটার খুব শরীর খারাপ ছিল, তো
তা ডাক্তারের কাছে পাঠাবো বলে এখন কেউ তো আমাদের সঠিক টাইমে টাকা দেয় না, কেউ 10 তারিখ, কেউ 12 তারিখ টাকা দেয়। তা তুমি একমাত্র 1 তারিখে টাকা দাও, তাই ওই 1 তারিখে আমি তোমার কাছ থেকে টাকাটা নিয়ে আমার বাড়ির লোকের কাছে দিতাম, দিয়ে বলতাম মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যাও। এর জন্য তোমাকে ডেকেছিলাম দাদা, আমারই ভুল ছিল। না 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 না, তোর ভুল না, আমার ভুল ছিল, ওটা আমারই ভুল ছিল। আমাকে তুই ক্ষমা করে দে ভাই। না দাদা, তুমি একই বলছো, তুমি একটা সম্মান। না না, সম্মান না, তোরও যা সম্মান আমারও তাই সম্মান। তুই আমাকে ক্ষমা কর, তুই আর এটা মনে রাখিস না। ও যে একটা কি সুন্দর মিষ্টি একটা হাসি দিল আমার সঙ্গে, মানে ক্ষমা করে দিল আমাকে অন্তর থেকে, আমি যেন মায়ের মুখটা দেখলাম ওর মধ্যে, আশীর্বাদ। এই হচ্ছে প্রায়শ্চিত্ত, এই হচ্ছে আসল প্রায়শ্চিত্ত। কিন্তু মানুষ অহংকার, না ছোটো, ওর কাছে আমি যাবো ক্ষমা চাইতে, অসম্ভব, আসরিক শক্তি তার সেটা। তা এরকম করে 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 আমি এটা আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতা তোমাদেরকে বললাম, কারণ এতে তোমাদের সুবিধা হবে। এরকম করেই ক্ষমা চাইতে হয়, প্রায়শ্চিত্ত করতে হয়। যাই হোক, আর একটা বলবো, এই যে অহংকার, এই অহংকারের জন্য যে অহংকার, আমি কেন ওই ঘোষ ছোটো লোক, ছোটো মানুষ, ওর কাছে কেন যাবো ক্ষমা চাইতে, ভুল আমি করেছিলাম, ও ঠিক আছে, এটাও চলবে না। হ্যাঁ, কারণ ভুলটা তুমি করেছো। মনে রাখবে, জগৎটা তোমার আয়না, তুমি যা করবে সে আয়না তোমাকে সেটাই রিটার্ন দেবে। তুমি ভেঙচি কাটবে, ওই আয়নার থেকে তুমি ভেঙচিই পাবে। আরেকটা, একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আরেকটা ছোটো কথা বলেই আমি এটা শেষ করব। তোমরা 12 ভূঁইয়ার নাম শুনেছো, বাংলাদেশের 12 জন জমিদার ছিল, তার মধ্যে নাম করা 12 জন জমিদারকে 12 ভূঁইয়া বলতো। তার 1 নম্বর জমিদারের নাম, তিনি হচ্ছেন লালাবাবু। তোমরা হয়তো অনেকে নাম শুনেছ। লালাবাবু খুব 70 ঊর্ধ্বর বয়স, বিশাল জমিদারি তার বাড়িতে লক্ষ্মী পূজা হতো, 1000-2 লোক খেত। হ্যাঁ, বিশাল ঢাক ঢোল পিটিয়ে পুজো, বছরে একদিন। তা সেই লালাবাবু পাশে, লালাবাবুর প্রতিদ্বন্দ্বী যে, সে হচ্ছে কেদারনাথ। ও আরেক জমিদার, ওর হচ্ছে 2 নম্বর জমিদার ওই 12 জনের মধ্যে। এই দুজনের মধ্যে বিশাল মানে ফাটাফাটি হিংসা। হ্যাঁ, ও যদি লক্ষ্মী পূজায় 1000 লোক খাওয়ায়, লালাবাবু 2000 লোক খাওয়ায়, এরকম আর কি। লালাবাবুই সবসময় উপরে থাকতো, কেদারবাবু হেরে যেত। তা একদিনকে লালাবাবু সন্ধ্যের আগে আগে পদ্মা নদীর পাশ দিয়ে পায়চারি করছে। তা তখনকার দিনে তো এই সার্ফ, সাবান, ডিটারজেন্ট এসব ছিল না। তাই ধোপারা কী করতো, ওই কলার বাসনা পুরাতো। বাসনা মানে কলার শুকনো পাতাকে বাসনা বলে, বাসনা। বাসনা নিয়ে পুড়িয়ে সেই ছাই দিয়ে জামা কাপড় কাচত। তা জমিদার লালাবাবু তো পায়চারি করছে। তা হঠাৎ ওর কানে আসলো, একটা বাচ্চা মেয়ে তার বাবাকে বলছে, বাবা সন্ধ্যা হয়ে গেল তো, বেলা চলে গেল, বাসনা পোড়াবা না, চলো বাসনা পোড়াবা না। তা ওই যে বাচ্চা মেয়ে বাসনা কথাটা বলতে গিয়ে বাসনা বলে দিচ্ছে, বাসনা পোড়াবে না। ওর বাবা বলছে, হ্যাঁ একটু যাচ্ছি মা, চলো বেলা শেষ হয়ে গেল তো, বাসনা পোড়াবে না। লালাবাবুর ওটা ক্লিক করে গেল। সন্ধ্যা হয়ে গেল মানে আমার 70-এর ওপরে বয়স, তার মানে আমার তো আয়ু সন্ধ্যায় এসে বসেছি, শেষের দিকে, বেলা যাচ্ছে, এখনও তো আমার বাসনা পূরণ হয়নি। এখনও আমার তীব্র বাসনা, ওই জমিটা কিনবো, ওই কেদারবাবুর থেকে বেশি বড় লোক হবো, ওইখানে যাবো। এই যে বাসনা, এই বাসনা তো আমার এখনও পুরানো হলো না। ওনার মধ্যে একটা অন্যরকম সিচুয়েশান তৈরি হয়ে গেল। উনি ওনার পেয়াদাকে বলে, তোরা ফিরে যা, আমি আর ফিরবো না। সত্যি ঘটনা। ওরা বললো, বাবু আপনি যাবেন না রাজদরবার? না, তোরা যা। ওরা চলে গেল। উনি শুনেছিল পদ্মা নদীরই একটু দূরে এক হিমালয় থেকে এক সাধু এসে ওখানে অনেক দিন ধরে বসে হোমযজ্ঞ করছে। তা উনি সেই উদ্দেশ্যে পদ্মা নদীর পার দিয়ে হাঁটা দিয়েছে। হাঁটতে হাঁটতে ঘন্টা 2 পরে ওনার কাছে পৌঁছে গিয়ে, উনি তো জমিদারি মেজাজটা তো আছে। নমস্কার মহারাজ,
হ্যাঁ নমস্কার, কি চাই? আমাকে দীক্ষা দিন, আমাকে শিষ্য বানান। সন্ন্যাসী ওকে ডেকে বলল, বেরো এখান থেকে, তোর এখনো সময় হয়নি দীক্ষা নেওয়ার। হাট, বেরো এখান থেকে, তোর সময় হয়নি। জমিদার বোকা বনে গেল, সময় হয়নি, তাহলে তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো সারা রাত ওই আখড়ার পাশেই একটা গাছতলায় বসে বসে ভাবলো। তখন ভাবলো, আমি তো জমিদার হিসাবে ওনার কাছে এসেছি, আমার মধ্যে তো জমিদারি ভাব এখনো যায়নি। ঠিক আছে, আমি ভিখারি হয়ে যাবো, ওনার কাছ থেকে আমি দীক্ষা নিয়ে যাবো। ওনারও জেদ। যাই হোক, উনি পরের দিন ওই 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 আশেপাশে গ্রামে গিয়ে ভিক্ষা করতো। দুই একজন চিনতে পারতো, কিন্তু উনি লুকিয়ে লুকিয়ে ভিক্ষা করতো। ভিক্ষা করে এসে ওই অন্য একটা জঙ্গলে গিয়ে বসে রান্না করে খেতে ওখানেই থাকতো। পরের দিন এরকম ভিক্ষা করতে করতে গোটা পাড়া ভিক্ষা হয়ে গেছে। 1 মাস পরে সাধু বাবার কাছে গেছে। 1 মাস পরে গিয়ে বলছে, মহারাজ আপনাকে চিনতে পারছেন, আমাকে এবার দীক্ষা দিন। সর এখান থেকে, দূর হওয়া এখান থেকে, তোর এখনো সময় নেই, যা। জমিদারবাবু তর্ক না করে আবার বেরিয়ে আসলো। বেরিয়ে এসে ভাবলো, এখনো? ও হ্যাঁ, আমি তো কেদার জমিদারের এলাকায় ভিক্ষা করিনি। আমার তো তার মানে এখনো অহংকার আছে যে আমার শত্রু জমিদার তার গ্রামে যাবো ভিক্ষা করতে, যাব না। দেখো কত সূক্ষ্ম অহংকার। কিন্তু উনি এগুলো বুঝতে পারছেন, কারণ সময় এসছে, এখন উনি সংকল্প নিয়েছেন। এবার উনি ঠিক করলো, কালকে আমি কেদারের জমিদারিতেই যাব। কেদারের জমিদারিতে ভিক্ষা করব। সবাই প্রশ্ন করছে, কী ব্যাপার, লালাবাবু ভিক্ষা করছে, হ্যান ত্যান। যাই হোক, ও ওইসব দিকে না তাকিয়ে ভিক্ষা করে আবার 1 মাস পরে সাধু বাবার কাছে গেছে। মহারাজ, এবার তো আমাকে দীক্ষা দিন, দূর হয় আমার চোখের সামনে থেকে। এত সোজা দীক্ষা? তোর এখনো সময় হয়নি, যা, হাট, পালায়। বড় সাধক, হিমালয় থেকে এসছে, বেশি কথা বলে না। ও আবার এসে ভাবলো যে আমার আরও এখনও কি দম্ভ হয়। আমার তার কোনো দম্ভ নেই, জামা কাপড় নেই, উলঙ্গের মতো ঘুরে বেড়াই, চুল দাড়ি বড় হয়ে গেছে, ভিক্ষা করে রান্না করে একবেলা খাই, এখনও আমার মধ্যে অহংকার আছে। হ্যাঁ, আমি তো আমার নিজের জমিদারিতে যাইনি। আমার নিজের জমিদারিতে যে জনগণ প্রজারা আছে, তারা পাচ্ছে আমাকে খারাপ ভাবে, সেই জন্য আমি এই সুপ্ত অহংকারে আমি যাইনি। ঠিক, গুরুদেব ঠিকই করেছেন, কালকে আমি আমার জমিদারি থেকে ভিক্ষা চাই। অমনি বলা, পরদিন সকালবেলায় নিজের জমিদারিতে গিয়ে 1 মাস ধরে ভিক্ষা করেছে। কেউ কেঁদেছে, কেউ হয়তো ওনার উদ্ধত্ততের জন্য মনে মনে আনন্দও পেয়েছে। যাই হোক, বেশিরভাগ লোকই কেঁদেছে। বয়স্ক লোক ভিক্ষা করছে, এইভাবে আমাদের জমিদার ছিল এক সময়। যাই হোক, উনি 1 মাস পরে আবার সাধু বাবার কাছে গেছে। সাধু বাবা এইবারে ওনাকে ভৎসনা করে, বেরো এখান থেকে, তোর দ্বারা এসব হবে না, তোর সময় হয়নি এখন। ও এবার চিন্তায় পড়ে গেল, কোনো অঙ্ক মিলছে না। আমি আমার কেদারের শত্রু তার গ্রামে গেলাম, আমার গ্রামে গেলাম, তাও হচ্ছে না। কিসের জন্য আমার এটা হচ্ছে? এই চিন্তা করতে করতে ওর হঠাৎ মাথায় ক্লিক করে গেল, আমি তো কেদারের বাড়িতে যাইনি, কেদারের বাড়িতে তো আমি ভিক্ষা করতে যাইনি, তার মানে আমার এখনও অহংকার আছে যে ওকে আমি সারা জীবন হারিয়েছি। হ্যাঁ, তা এইবারও আমি শেষবারের মতো ওকে আমি ওর কাছে আমি যাব না। এর জন্যই আমার মনে হয় সময় হয়, আমি কালকে কেদারের বাড়িতে যাব। এবার ও তো পরদিন সকালবেলায় গিয়ে কেদারের সিঁড়ি, উঁচু সিঁড়ি, উপরে দরজা, ওখানে দাঁড়িয়েছে হাত জোর করে, ভবতী ভিক্ষাং দেহি। আর কেদার জমিদার, সেও ওরই মতো, সে এক বড় তাম্রপাত্রে ফল, ডাল, চাল, আনাজ বিভিন্ন কিছু নিয়ে নিজে এসছে। এসে কাঁদতে কাঁদতে বলছে, এইবারও আমাকে হারিয়ে দিলে। বোঝো পরিবেশ কিরকম তৈরি হয়, দেখো, তুমি তোমার ভেতরে যেরকম চিন্তা থাকবে সেরকমই পরিবেশ তৈরি হবে। কেদারবাবু স্বীকার করলো যে প্রত্যেকবার তো আমাকে জাগতিক কাজে
হারিয়েছ, শেষবার বৈরাগ্যতেও তুমি আমাকে হারিয়ে দিলে। এত ত্যাগ, এই ত্যাগেও তুমি আমাকে হারিয়ে দিলে। আমি পারলাম না তোমার সঙ্গে, এই ত্যাগ আমি পারলাম না করতে বলে কেঁদে দিয়ে ওর পায়ের কাছে ভিক্ষাটা দেব। এই হচ্ছে মনের সম্পর্ক। তখন কেদারনাথকে জড়িয়ে ধরে বলল, ভাই অনেক বড় ছোট অনেক ভুল করেছি, পাপ করেছি, তোমার অনেক ক্ষতি করেছি, তোমার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলছি, তোমার পায়ে একটু হাত দিতে দাও, তোমার পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চাই। কেদার আর হাত দিতে দিল না। যাই হোক, বললো যে লালাবাবু আমিও তোমার সঙ্গে যাব, আমিও আর এই থাকবো না। এই হচ্ছে গল্প, এটা তো কাহিনী, ঘটনা। এটা বললাম যে কত সূক্ষ্ম, দেখো কীভাবে আমাদের দোষ কর্মগুলো, কীভাবে আমাদেরকে অহংকার এই দোষ কর্মগুলোকে কীভাবে জিউয়ে রাখে। দেখো, তাই দোষ কারো দিও না, নিজের দোষ দেখো, আত্মদোষ দর্শন করো। এই যে কথাগুলো বললাম এইগুলো ভালো করে শোনো, বারবার শোনো। আমি নিজের জীবনের একটা অভিজ্ঞতা বললাম, একটা ইতিহাস অভিজ্ঞতা বললাম, তারপরে তোমাদের নিজেদের দৈনন্দিন যে অভিজ্ঞতা সেগুলোকে কাজে লাগাও। কাজে লাগিয়ে একটা কলকুলেশনে আসো, এসে একটা সিদ্ধান্ত নাও যে আজকের থেকে আমার যে পদক্ষেপ শুরু হবে দোষমুক্ত পদক্ষেপ। আমার জীবন হবে দোষমুক্ত, আমার বুদ্ধি হবে দোষমুক্ত, আমার ক্রিয়াকর্ম হবে দোষমুক্ত, আমার চিন্তাভাবনা হবে দোষমুক্ত। আমি নির্দোষী, নিষ্পাপভাবে চলাফেরা করব। ভগবান আমাকে সহায়তা করুন, আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন, আমাকে বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম, এইভাবে প্রার্থনা করো। যাই হোক, আজকে একটু বড় হয়ে গেল, এটা ভালো করে শোনো। তোমাদের সবাইকে আমি হৃদয় থেকে আশীর্বাদ করি, ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই। তোমরাও এই ঘোর পাক থেকে বেরিয়ে আসো। নিজেকেই করতে হবে, তোমাকে কেউ কিছু করে দেবে না, কেউ কিছু করে দেবে না। যা করার তোমাকেই করতে হবে। যেই তুমি এই দোষমুক্ত পদক্ষেপ নেবে, দেখবে ভগবান তোমার সঙ্গে চলে এসছে। ভগবান তো আসতে পারছো না। যেমন তুমি ছোটোবেলায় তুমি মাকে বললে, মা আমি খেলতে যাচ্ছি, এই সাবধানে তাড়াতাড়ি আসিস, কারোর সঙ্গে ঝগড়া করিস না, বলে না মা? তুমি তো গেলে পাড়ায় গিয়ে, মেয়ে হও আর ছেলে হও, কবাডি খেলছো কাদার মধ্যে। কবাডি খেলতে 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 গায়ে হাত পা ব্যথা পেলে, কাদা লাগালে, আস্তে আস্তে কারোর সঙ্গে ঝগড়া হলো, কারোর সঙ্গে কথা কাটাকাটি হলো, বিভিন্ন রকম নতুন নতুন ইস্যু তৈরি হলো। তুমি বাড়িতে আসলে, মা কী করে? ওই কাদার জামা টামা খুলে তোমাকে সাবান দিয়ে ধুয়ে আবার। তুমি তো মার কথা শুনছো না, তুমি তো নিজের কর্ম দিয়ে ওখানে গিয়ে নিজের সংস্কারে নিজেই নিজেকে কর্দমা লিপ্ত করছো। এই কর্দমা লিপ্ত থেকে বিরত হও। হ্যাঁ, তাই মা ভগবান সবসময় তোমার সঙ্গে আছে। যেদিনকে তুমি এই কর্দমা লিপ্ত থেকে মুক্তি পেতে চাইবে, এই দোষ থেকে মুক্তি পেতে চাইবে, সেদিন থেকে তুমি মিলিয়ে নেবে 3 থেকে 21 দিনের মধ্যে তুমি একটা পরিবর্তন বুঝতে পারবে। এটা আমার নিজের উপলব্ধি, নিজের অভিজ্ঞতা, বুঝতে পারবে। যাই হোক, আরও কথা বাকি পরে বলবো। আজকে সাধনময় জীবন, মানে জীবনটাকে সাধনা মতো করে, জীবনটাই সাধনা। সাধনময় জীবনের 4র্থ পর্বে এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালো থেকো। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে।